মিথ্যে নাটক করে মৌলি অনিরুদ্ধকে তার জালে এমনভাবে ফাঁসিয়ে দিল যা জানতে পেরে অবাক হয়ে যায় বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্ধ বলতে লাগলো, তোমরা সবাই এখানে? তখনই প্রিন্সেস বলতে লাগলো, বাবা আমিও না, দেখো কি সুন্দর করে মায়েরকে হেল্প করছি। অন্যদিকে কুসুম সেটা দেখে ফোন করে দেবে মৌলিকে আর বলতে লাগলো, তত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে এসো। মৌলি তখন সেখানে চলে আসে। এদিকে বান্টি তো ওই খাবারগুলি দেখে বলতে লাগলো, খাবারগুলি না আমার খেতে ইচ্ছে করছে, মনে হয়েছে অনেক সুস্বাদু হয়েছে খাবারগুলি। অন্যদিকে দেখা যায় মৌলি তখন সেখানে খাবারগুলি কিনতে আসলে তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, আজ সারাদিন তুমি আমার অনেক উপকার করেছো, অফার লেটার হাতে পাওয়ার পরও চাকরিটা পেলাম না, সবটা হয়েছে তোমার জন্য। সাথে তখন বলতে লাগলো, কি বলছিস অনিরুদ্ধ? সবটার জন্য মৌলি দেয়। মৌলি তখন বলতে লাগলো, আমি কি করেছি? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, তুমি কি করেছো সেটা তুমি বেশ ভালো করে জানো। এই বলে অপমান করলে তখন মৌলি সেখান থেকে চলে যায়। এদিকে বানি বলতে লাগলো, কাকাবাবু আমাদের না আর একটুকু বাকি আছে, সব তো বিক্রি হয়ে গেছে। কাকাবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ মা, হ্যাঁ রে মা, সবটা হয়েছে তোর জন্য। এদিকে মৌলি তারপর নয়নতারা, বান্টিরা সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। অন্যদিকে তখন সেখানে একজন ক্ষুধার্ত লোক আসে, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। তখন লোকটা বলতে লাগলো, আমার না অনেক খিদে পেয়েছে কিন্তু আমার কাছে টাকা নেই। তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, সবার কাছে কি টাকা দিয়ে সব হিসাব হয়? এই বলে লোকটাকে খাবারটা দিয়ে দেয়। এদিকে তখন সেই মুহূর্তে অন্তরা চলে আসে। আর অন্তরা আসলেই তখন প্রিন্সেস বলতে লাগলো, পিমনি হাক ডে মানে কি? তখন পিসিমণি বলতে লাগলো, হাক ডে মানে যে যাকে ভালোবাসে তাকে হাক করে। তখন অনিরুদ্ধ তার মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তো আমাদের হাক ডে হয়ে গেল। তখন প্রিন্সেস বলতে লাগলো, বাবা তুমিও তো মাকে ভালোবাসো, এবার তাহলে তোমরা দুজনে হাক করবে। যা শুনে তখন চমকে যায় অনিরুদ্ধ। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, প্রিন্সেস এটা তুমি কি বলছো? তখন মনে পড়ে যে ডাক্তারের কথা, যে প্রিন্সেস অসুস্থ, ওর কে বেশি প্রেশার দেওয়া যাবে না। তখন অনিরুদ্ধ হাঁকটা করে। এরপরে বাড়ি ফিরে আসে সবাই। অন্তরা তখন বলতে লাগলো, আজকে কি ভ্যালেন্টাইন্স ডে করবে না বানি? বানি তখন বলতে লাগলো, কি ভ্যালেন্টাইন্স ডে? এটা তো আমি জানি না, দরকার নেই এসব করার। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, হ্যাঁ একদম ঠিক কথা, দরকার নেই। তোর বৌদি যেহেতু করতে চাইছে না, তুই বরং বাড়িতে গিয়ে আর্যর সাথে কর। অন্যদিকে দেখা যায় মৌলি রেগে বলতে লাগলো, আমার ইচ্ছে করছে সমস্ত কিছু শেষ করে দিই। এদিকে নয়নতারা বলতে লাগলো, ওরা দুজন যেভাবে কাছাকাছি আসছে না, শেষ পর্যায়ে ওদের কি হবে আমি তো বুঝতে পারছি না। মৌলি তখনই চিন্তিত হয়ে পড়ে। এদিকে বারবার করে প্রিন্সেস বলতে লাগলো, বাবা বাবা আজকে ভ্যালেন্টাইন্স ডে আমাদের হবে না? আর তখনই ই অনেক হার্টশিট বেলুন নিয়ে অন্তরা চলে আসে। অন্তরাকে দেখে তখন বানি বলতে লাগলো, অন্তরা তুমি? অন্তরা তখন বলতে লাগলো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বৌদি। আজকে ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজ দিতে তোমাদের বাড়িতে চলে এসেছি। কিন্তু কিছুতে বানি সেটা করতে রাজি হয় না। তখন অন সেখানে হঠাৎ করে ফোন আসে সেই অনিরুদ্ধর মোবাইলে। অনিরুদ্ধ তখন ফোনটা রিসিভ করে বলতে লাগলো, ঠিক আছে আমি আসছি। অনিরুদ্ধর মা তখন বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? বানি তখন বলতে লাগলো, একটু খাবার খেয়ে যান।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমি ফিরে এসে সবটা বলব। আমার না এক জায়গায় যেতে হবে, আমাকে ডেকেছে। আর আমি সেখানেই যাচ্ছি। আমার এখন খাবার সময় নেই। এই বলে বেরিয়ে গেলে তখন সেখানে সাথী বলতে লাগলো, অন্তরা আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে করবে না, তাহলে তুই বরং বাড়ি চলে যা। তখন প্রিন্সেসের মনটা খুব খারাপ হয়ে যায়। প্রিন্সেস তখন বলতে লাগলো, মাম্মাম আজকে তাহলে আমরা ভ্যালেন্টাইন্স ডে করব না? তখন সাথী বলতে লাগলো, এই বানি অন্ততপক্ষে আজকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে করো না। তখন বানি বলতে লাগলো, ভ্যালেন্টাইন্স ডে আমি না আ করতে পারব না। এটা আমি জানি না। এদিকে অনুরুদ্র সেই লোকেশন অনুসারে চলে যায় একটা পার্লারের সামনে। আর সেখানে গিয়ে যখনই বলতে লাগলো, ওখানে নাকি তাকে ডাকা হয়েছে ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন পার্লারের মেয়েটা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। আর লজ্জা পেয়ে অনুরুদ্র তখন চলে যেতে মৌলি তখন সেখানে গাড়ি নিয়ে চলে আসে আর বলতে লাগলো, "অনিরুদ্ধ তুমি এখানে? আজকাল কেন জানি না তোমার সাথে আমার না যখন তখন দেখা হয়ে যায়।" রুদ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ, ঠিক তাই।" এই বলে অনিরুদ্ধ চলে যেতে লাগলো। হঠাৎ করে বানি কতগুলো গুন্ডাকে আগে থেকে টাকা খাইয়ে ঠিক করে রেখেছে। আর ওই গুন্ডাগুলি এসে তখন ধরে ফেলে মৌলিকে। আর মৌলি তখন ইশারা করে ওদেরকে বলতে লাগলো টানা-হেঁচড়া করার জন্য। আর ওরা তখন মৌলিকে টানা-হেঁচড়া করতে থাকে। তখনই মৌলি চিৎকার চেঁচামেচি শুরু করে
আর বলতে লাগলো, "অনিরুদ্র তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। তোমরা আমার সাথে কি করছো?" অনিরুদ্র তখন পিছন ফিরে তাকাতে দেখতে পায় কতগুলো গুন্ডা মৌলিকে এর উপর টর্চার করছে। তখনই অনিরুদ্র ছুটে সেখানে চলে আসে। আর এইদিকে তো বান্টিকে এ মৌলি আগে থেকে বলে যে সমস্ত কিছুর যেন ছবি তুলে রাখে। আর বান্টি লুকিয়ে, লুকিয়ে ওদের ছবি তুলতে থাকে। এক পর্যায়ে অনিরুদ্র ওদেরকে মারতে থাকে। আর মৌলির ইশারায় আর কিছু লোক মৌলিকে টেনে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। অনিরুদ্ধ এদিকে বাইরে সে ছেলেটাকে মেরে তারপরে এম সে মৌলিকে বাঁচানোর জন্য ঘরটার সামনে যায়। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় অনিরুদ্র বলতে লাগলো, "না, না আমাকে পুলিশে জানাতে হবে।" কিন্তু মৌলি তখনও চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "তোমরা কি করছো? ছেড়ে দাও আমাকে।" ওই লোকগুলি বারবার বলতে লাগলো, "আজকে তোকে শেষ করে ফেলবো।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "না, পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করলে আমাকে চলবে না। আমাকে মৌলিকে বাঁচাতে হবে।" এই বলে সে দরজাটা ভেঙে ফেলে অনিরুদ্র আর ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর তখন দেখতে পায় ওই লোকগুলি মৌলির হাত ধরে টানাটানি করতে থাকে। তখন ওই লোকগুলিকে অনিরুদ্র মারতে শুরু করে। আর এক পর্যায়ে ওই লোকগুলি মৌলির হাতে জামা কিছুটা ছিঁড়ে ফেলে। আর সে কাজটাও করেছে কিন্তু মৌলির ইশারায়। সেটা কিন্তু অনিরুদ্র জানতো না। আর তখন মৌলি উম ইশারা করতে থাকে অনিরুদ্রকে যেন বারবার ওরা উত্তেজিত করতে থাকে। আর অনিরুদ্র তখন মারামারি করতে, করতে এক পর্যায়ে সবাইকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর মৌলি তখন চালাকি করে বলতে লাগলো, "অনিরুদ্র, আজকে তুমি যদি না থাকতে তাহলে আমার যে কি হতো? আমার যে কি হয়ে যেত আমি সেটা বুঝাতে পারছি না তোমাকে।" এইদিকে বান্টি তো সমস্ত ছবিগুলি তুলতে থাকে আড়াল থেকে। আর বানি তখন অনিরুদ্রকে জড়িয়ে ধরে। আর এরপরে বানি তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি চলে যাচ্ছি।" এই কথা বলে বানি চলে যেতে লাগলে আর তখনই বানি মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে। আর অনিরুদ্র সেটা জানতো না। অনিরুদ্র তখন তাকে ধরলে মৌলি তখন অনিরুদ্রকে বুকে জড়িয়ে ধরে। আর সেই ছবিটাও তুলে ফেলে বান্টি। এদিকে মৌলি তো মনে, মনে বলতে লাগলো, "ও ঠাম্মি তুমি যে কথাটা বলেছ সেটাই আজকে হয়ে গেল। আমার প্ল্যান না পুরোটাই সাকসেস হয়ে গেল। এবার দেখো অনিরুদ্রর জীবনে কি নেমে আসে। আমি শুধু কিছুক্ষণ সময় দাও তারপর তোমরা বুঝতে পারবে।" এদিকে অনিরুদ্র বলতে লাগলো, "মৌলি তোমাকে গাড়ি চালিয়ে এখন আর বাড়ি যেতে হবে না। চলো তোমাকে আমি একটা ট্যাক্সির মধ্যে উঠিয়ে দিচ্ছি তুমি বাড়ি চলে যাও।" তখন মৌলি বারবার করে বলতে লাগলো, "অনিরুদ্র তুমি সত্যি খুব ভালো। আজকে তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "এক কাজ করি না হলে পুলিশে কমপ্লেন করব?" তখনই এই মৌলি বলতে লাগলো, "না, না পুলিশে কমপ্লেন করার কোনো দরকার নেই। আমার না অনেক লজ্জা লাগছে।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "কেন লজ্জা লাগছে তোমার?" মৌলি তখন বলতে লাগলো, "ও সবাই জেনে গেলে আমার না একটা অপমান হয়ে যাবে।" এরপরে অনিরুদ্র বলতে লাগলো, "ঠিক আছে, তাহলে তুমি বাড়ি চলে যাও। আমি তোমাকে একটা গাড়ির মধ্যে উঠিয়ে দিচ্ছি।" এই বলে গাড়ির মধ্যে উঠিয়ে দেয়। এরপরে অনিরুদ্র বাড়ি ফিরে আসে। অন্যদিকে বানির মেয়ে অন্তরা মিলে অনিরুদ্রকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখে। আর অনিরুদ্র বাড়ি এসে বলতে লাগলো, "এসব কি?" তখন প্রিন্সেস বলতে লাগলো, "বাবা, আম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এসব আয়োজন করেছি। মাম্মামও কিন্তু এসব সাজিয়েছে আমাদের সাথে।" তখন খুশি হয়ে যায় অনিরুদ্র। এদিকে হঠাৎ করে মৌলি আর সেখানে চলে আসে কুসুমের স্বামী। আর এসে বলতে লাগলো, "না, আজকে তো কোনো ভ্যালেন্টাইনস ডে হবে না। আজকে যা হবে সেটা হবে এ এই পরিবারে আগুন লাগানো।" এদিকে মৌলি সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া লোকজন থেকে শুরু করে সব জায়গায় ওই ছবিগুলি ভাইরাল করে দেয়। কিন্তু সেটা অনিরুদ্র জানতো না। আর কিছু ছবি এনে বানির ঘরে ফেলে দেয়। বানি তখন এই ছবিগুলি দেখে ভুল বুঝে অনিরুদ্রকে বলতে লাগলো, "কি ব্যাপার? এই ছবিগুলি এগুলি কোথা থেকে এলো?" এই কথা বলার সাথে, সাথে অনিরুদ্র তখন বলতে লাগলো, "আমি এবার সবটা বুঝতে পারছি। তাহলে মৌলি চালাকি করে এই কাজটা করেছে?" কিন্তু বানি সেটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। বানি তখন বলতে লাগলো, "আপনি তাহলে ওখানে কি করছেন? আপনি কেন মৌলিকে জড়িয়ে ধরেছেন?"